আসসালামু আলাইকুম। প্রিয় নার্সারির শিক্ষার্থীবৃন্দ, আমার কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আজকে আমরা শিখব হচ্ছে শব্দ গঠন। দেখো, এখানে 2 বর্ণের এবং 3 বর্ণের। তোমাদের পরীক্ষায় এমনও হতে পারে যে 2 বর্ণেরও আসতে পারে কিংবা 3 বর্ণেরও আসতে পারে। আবার বলতে পারে যে 2টি বর্ণ লিখবে, একটি 2 বর্ণের, একটি 3 বর্ণের। তো সেক্ষেত্রে আমরা দুটোই চেষ্টা করব শেখার জন্য। প্রথমে দেখো, আর এটা মূলত ধ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। তো প্রথমে দেখো ধতে আমরা কি কি লিখতে পারি? ধয়ে 2 বর্ণে লিখলে ধান, আর 3 বর্ণে লিখলে কি লিখতে পারি? ধনুক। ওকে, এরপরে দেখো কি দেওয়া আছে? দন্তন্য। তাহলে আমি নতে কি লিখতে পারি? নদী। এরপর 3 বর্ণের কোনটি হতে পারে? নতুন। এরপরে দেখো পতে আমি কি লিখতে পারি? পতে পাখি, পয়ে পুতুল। আচ্ছা, এরপরে দেখো কি দেওয়া আছে? তাহলে ফতে কি হতে পারে? ফতে ফল বা ফুল লিখতে পারো, ফল। আর ফতে ফসল, 3 বর্ণের হলে ফসল। ওকে, এরপরে দেখি কি দেওয়া আছে বর্ণটি? তাহলে আমরা বতে কি লিখতে পারি? বতে আমরা বাঘ লিখতে পারি। বতে বাঘ, বতে বেলুন। এরপরে দেখো ভয়ে কি হতে পারে? ভয়ে আমরা ভাত লিখতে পারি, আর লিখতে পারি কি? 3 বর্ণের ভালুক। তাহলে আমরা লিখি ভয়ে ভাত, ভয়ে ভালুক। আচ্ছা, শেষ হলো আমার ভয়ের শব্দ গঠন। এরপরে দেখি কি দেওয়া আছে? আচ্ছা, দ্বারা আমরা কি শব্দ গঠন করতে পারি? দ্বারা আমরা শব্দ গঠন করতে পারি যেমন মই আছে, মামা আছে। তো আমাদের কাছে যেটা সহজ লাগে আমরা সেটিই দিব। ময়ে মামা, ময়ে ময়ূর। 3 বর্ণের দিলে যেটা দিব সেটি হচ্ছে ময়ূর। আচ্ছা, এরপরে দেখো এখানে কি দেওয়া আছে? অন্তস্থ জয়ে কি হতে পারে? অন্তস্থ জয়ে আমরা লিখতে পারি জব লিখতে পারি, জব। আসলে জবটা হচ্ছে এক ধরনের শস্য বা ফসল। আর জয়ে জব, আর জয়ে আমরা আর একটা কি লিখব? জয়ে যমুনা। শেষ হলো আমার জ দ্বারা শব্দ গঠন। এর পরবর্তী বর্ণটি কি দেওয়া আছে? পরবর্তী বর্ণটি দেওয়া আছে র। তাহলে র দ্বারা আমরা কি লিখতে পারি? র দ্বারা আমরা লিখতে পারি রাজা, রাখাল। পরবর্তী বর্ণটি আছে ল। লতে কি হতে পারে? লতে আমরা 2 বর্ণে যদি লিখতে চাই তাহলে আমরা ল দ্বারা লাল লিখব, বা তোমার পছন্দের যে কোনো একটি বর্ণ লিখতে পারো। আর 3 বর্ণে যখন আমরা লিখব তখন সেটি আমরা লিখতে পারি লাটিম। আচ্ছা, সর্বশেষে কি আছে? মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ দ্বারা আমরা কি লিখতে পারি? মূর্ধন্য শয়ে 2 বর্ণের হলে সার লিখি। আর কি লিখতে পারি? ষোড়শ। সাধারণত 16কে ষোড়শ বলা হয়। তো
তো ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আজকের শব্দ গঠনগুলো কী কী ছিল এবং কোন কোন বর্ণের ছিল ধ থেকে মূর্ধন্য স পর্যন্ত। তো এই ধ থেকে মূর্ধন্য স পর্যন্ত তোমরা বাসায় খুব সুন্দরভাবে কি করবে, এইচডাব্লিউ করবে, কেমন? আর এটি এইচডাব্লিউ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।